দেখেন তারা যতই This is the viral. নেপালে চলমান বিক্ষোভ অভ্যুত্থানের মুখে গত 10 সেপ্টেম্বর পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, ডিজে সুদান গুরু। সাধারণ রাজনীতিবিদদের ভিড় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন নেপালের পরবর্তী সরকার প্রধান নিয়ে আলোচনার শীর্ষ চরিত্র। সরকারি দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তার অন্যতম নেতৃত্বে ছিলেন সুদান। তবে তার যাত্রা শুরু রাজনীতির মাঠ থেকে নয়, এক ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে সন্তান হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে সমাজসেবায় যুক্ত হন এবং গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন হামি নেপাল। দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন, শিক্ষা বিস্তার এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ধীরে ধীরে তার জনপ্রিয়তা সাধারণ মানুষের আস্থা অর্জন করে। RICL TMX যুগের পর যুগ। শান্তির দেশ, বুদ্ধের দেশ নেপাল। আগুন জ্বলছে, কিন্তু এই আগুন জ্বলার পিছনে কারণ শুধুমাত্র জনতার ক্ষোভ, জেনজির বিক্ষোভ, নাকি কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? বিদেশি শক্তি কি হতে পারে? চীন, আমেরিকা, মানে নেপালের এই গণ অভ্যুত্থানের পিছনে চীনের হাত রয়েছে। নেপালের এই গণ অভ্যুত্থানের পিছনে আমেরিকার হাত রয়েছে। চীন, আমেরিকা, আমেরিকান আছে রাষ্ট্রনীতি নিয়ে যারা পড়াশোনা করেন, যারা কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, তারা কিন্তু বেশ কয়েকটা দিক খতিয়ে দেখেছেন। এক এক করে দেখা যায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যে প্রজেক্টটাকে বলা হয় বিআরআই। এই বিআরআই প্রকল্পে যোগ দেওয়ার জন্য কাঠমান্ডু বিশেষ চুক্তি করে গত বছর। তো এই বিআরআই প্রজেক্টে যদি যোগ দেয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো চীন এবার আস্তে আস্তে নেপালের ভিতর ঢুকে পড়ছে, নেপালে আধিপত্য বিস্তার করছে। আজ করতে পেরেছে আমেরিকা। আমেরিকা আজ করতে পেরে যাতে চীনের প্রভাব মুক্ত থাকে নেপাল, তার জন্য তারা বলল আমরা অনেক টাকা এখানে লগ্নি করবো। টাকা নয়, ডলার। কত ডলার লগ্নি করা হয়েছিল? না, 50 কোটি ডলার লগ্নি করেছিল আমেরিকা। কিভাবে? না, পরিকাঠামো খাতে খরচ করা হবে এই টাকা এবং একটি সংস্থার মাধ্যমে লগ্নি করা হবে। কোন সংস্থা? মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন নামে একটি সংস্থার মাধ্যমে। নেপাল এখন এক ভয়াবহ রাজনৈতিক সংকটে ভুগছে। দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতন দিয়ে দেশটিকে এক গভীর অনিশ্চয়তা ফেলে দিয়েছে। জনগণ ও সেনাবাহিনী উভয়ের আস্থা অর্জনের মতো একজন নতুন নেতার খোঁজ চলছে তোড়জোড়। জুলাইয়ে শ্রীলঙ্কা, অগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল, অক্টোবরে হবে ভারত। গত কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উথাল পাথাল শুরু হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একের পর এক সরকারকে গদি ছাড়া করছে জনগণ। আরো নির্দিষ্ট করে বলে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম এর ধারা শুরু হয়েছিল 2022 সালে শ্রীলঙ্কা থেকে। এরপর আমাদের সবশেষ যোগ হয়েছে নেপাল। মজার বিষয় হলো যদি পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে 3টে জায়গার নাম করে প্রশ্ন করবেন, ওখানে যাবেন না?
তারপরে বুঝবো। কেরালা স্টোরিতে দেখেছি, দ্য কাশ্মীর ফাইলসে দেখেছি, শ্রীলঙ্কা হলেই বাংলাদেশ হয় না। গুজরাটে দাঙ্গা হয়েছিল, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি। হলো তো ভেলকিবাজি কম করুন এবং সঠিক প্রশ্নে সঠিক দৃঢ়তার অবস্থান গ্রহণ করুন। রাজ্যের মানুষ বোকা নয়। মানে দুটো পতাকা আমাদেরকে টানাতে না দিলে আমাদের কথা, আমাদের লড়াই, আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। চুরি পয়সাতে পতাকা নয়, দালালি পয়সাতে পতাকা নয়, দেশ বেচার পয়সাতে পতাকা নয়। আমাদের কর্মীরা নিজেরাই এক একজন করে তারা অর্গানাইজেশনের সিম্বল প্রতীক। তারা রাস্তায় দাঁড়ালে তাদের নিজস্ব যা আত্মশক্তি আছে, কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সেই লড়বে। যারা আজকের রাজনীতিতে দুটো পতাকা, 5টা ফ্লেক্স, 4টা দেয়াল লিখন, জোর করে ভোট নিয়ে নেওয়া, যারা এই রাজনীতিতে আজকের যুব সমাজকে বিভ্রান্ত করছে, তারা ভুল করছে এবং পশ্চিমবঙ্গের নৈরাজ্যের পরিবেশকে নিয়ে আসতে চাইছে। এটা তাদের সাবধান হয়ে যাওয়ার কথা। নেপাল প্রসঙ্গে গতকাল রাত থেকেই উত্তরকন্যায় বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি সমস্ত কিছু তদারকি করে দেখছেন। কি বলবেন, কিভাবে দেখছেন? খগনের হাট যাবেন না উনি? পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর যাবেন না? মালদার পাকুয়াহাটে যাবেন না? আমি নিশ্চিত, আমি যখন এই কথা বলছি তখন খগনের হাট, মালদার পাকুয়ার হাট এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কথা অনেকেই এখানে রিলেট করতে পারছেন না। যদি পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে 3টে জায়গার নাম করে প্রশ্ন করবেন, ওখানে যাবেন না, তারপরে বুঝবো। হ্যাঁ, বাকি রইল নেপালের প্রশ্ন, বাংলাদেশের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রশ্ন। ভারত স্বাধীন হবার পরবর্তীকালে এত বড় একটি দেশ, যা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, যার একটি নির্দিষ্ট রাজনৈতিক, বৈদেশিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থান ছিল, যে অবস্থানের দ্বারা সে তার আশেপাশের সমস্ত ছোট দেশগুলোকে একটি বন্ধুত্বমূলক পরিবেশে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বমূলক সম্পর্কে, তৃতীয় বিশ্বের দেশগুলোকে, এশিয়ার দেশগুলোকে একটি উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল। আজকের দিনে ভারত সেই নিজস্ব অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে বিজেপি পরিচালিত শাসন ব্যবস্থা এবং রাজনীতির কারণে। সেই জায়গায় পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য ভারতবর্ষে, সেখানে মুখ্যমন্ত্রীকে শেষ বিচারে দেশের ভিত্তিতে কাজ করতে হবে, কিন্তু পার্লামেন্টে পশ্চিমবঙ্গের এমপিদের এই দেশের বৈদেশিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রশ্নে তার এমপিদেরও কোনো কথা নেই। ফলত ভেলকিবাজি কম করুন এবং সঠিক প্রশ্নে সঠিক দৃঢ়তার অবস্থান গ্রহণ করুন। রাজ্যের মানুষ বোকা নয়। বর্তমানে নেপালের যে অবস্থা, সেখানে কমিউনিস্ট বা বামপন্থীদের পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। এই যে আবারও বলছি, যেমন পাকুয়ার হাট, খগেনের হাট, এইসবের কথাগুলো বললাম, ঠিক সেরকম ওপরের মোড়কটা দেখে বলতে নেই। কমিউনিস্টের সরকার নয়, বামপন্থী কমিউনিস্ট, তার সঙ্গে একটি কোয়ালিশন এবং একটি মিলিঝুলি জোটের সরকার ছিল। সেখানে কি সামাজিক মাধ্যমে অ্যাপসগুলি বন্ধ করার জন্য কখনো কোনো একটি বিষয় হয় না। আজকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন শূন্যস্থানের চাকরি নেই। আজকে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে দিনের পর দিন মানুষের নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, মানুষের রুটি রুজির ব্যবস্থা নেই। ক্ষোভটা একদিনে হয় না। 14 তারিখের রাতে আমাদের এখানে মহিলা নেত্রীরা বলেছেন, 14 তারিখ 14ই আগস্ট 2024 সালে সারা পশ্চিমবঙ্গে কয়েক কোটি মহিলারা রাস্তায় নেমেছেন, শুধুমাত্র আজিকরের জন্য, হাসখালির জন্য নামেনি। বর্তমান বাংলার আশেপাশে ভারতের আশেপাশে শ্রীলঙ্কা হয়েছে, বাংলাদেশ হয়েছে, নেপাল হয়েছে। শ্রীলঙ্কা হলেই বাংলাদেশ হয় না। গুজরাটে দাঙ্গা হয়েছিল, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি। বাংলাদেশের ইতিহাসে দুজন সরকার প্রধানের পতন। অস্থির নেপালে
পেয়েছিস? সরকার পতন আন্দোলনে নেপালের হতে দেখুন সবাই নেপালের জনগণ কীভাবে আন্দোলন করে নেপালের সরকারকে দেশ থেকে তাড়ানো ও দুর্নীতিবাজ সরকারের পতনের জন্য নেপালের এই সাধারণ আলহামদুলিল্লাহ ভাই, নেপালের লোক কি লাঞ্ছনাদায়ক বিদায়। এবার পালানোর জন্য হেলিকপ্টারের বদলে উড়োজাহাজ প্রস্তুত করে রেখেছে ভারতের মোদি। নেপালের পর এবার ছাত্র আন্দোলন শুরু হয়ে গিয়েছে ভারতে, ভয়ে আছে মোদি। এবার পালানোর জন্য হেলিকপ্টারের বদলে উড়োজাহাজ